আজকের খবর, যুক্তরাষ্ট্র কি ভয়ঙ্কর একটা নির্বাচনের পথে। 2024 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একজনকে অতি বৃদ্ধ, অপরজনকে অতি ভয়ঙ্কর বলা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীকে নিয়ে লিখেছেন শার্লট অল্টার। কদিন আগের কথা। সকালবেলা আমি ডেমোক্রেটিক পার্টিতে আমার সূত্রকে খুদে বার্তা পাঠালাম। বললাম, নির্বাচন নিয়ে একটু আলাপ করা দরকার। উত্তর এর চেয়ে মরণ ভালো কথাটা তিনি ঠাট্টাচ্ছলেই বলেছিলেন অবশ্য। কিন্তু বাতাসে কান পাতলেই এখন এই হতাশা আর আশঙ্কার কথা শোনা যায়। হয়তো নেমন্তন্নে গেছেন কিংবা বাচ্চাকে খেলতে নিয়ে গেছেন কোথাও অথবা মুদি দোকানে, আলোচনার বিষয় সেই একই, আসলেই ভোট হচ্ছে। আমরা আবার একই কাজ করতে যাচ্ছি। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও সেই ম্যাচের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একজনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অতি বিদ্ধু বলে ধরা হচ্ছে, অপরজনকে বলা হচ্ছে অতি ভয়ঙ্কর। ভোট দিতে হবে, এই চিন্তায় দেশের মানুষ এখন বিবশবশ, ভয়ে কাতর। তারা এই নির্বাচনকে ভয়ঙ্কর নির্বাচন বলে মন্তব্য করছেন। ইয়াহু এই শর্তে নির্বাচন নিয়ে জনমত যাচাই জরিপ করেছিল। নানা বয়স, জেন্ডার ও রাজনৈতিক দলের সমর্থকেরা এই জরিপে অংশ নেন। প্রতি 100 জনে 4 জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক বলেছেন, এই নির্বাচন হবে ভয়ঙ্কর। এর বাইরে আরও যেসব উক্তি এসেছে সেগুলো হল ক্লান্তিকর, হতাশাব্যঞ্জক, গতানুগতিক। জরিপে অংশগ্রহণকারী ডেমোক্র্যাট সমর্থক, শ্বেতাঙ্গ নারীদের অর্ধেকই বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের কথা ভেবে তারা আতঙ্কিত বোধ করছেন। রিপাবলিকানরা অবশ্য ডেমোক্র্যাটদের মতো অত ভীত নন। কিন্তু তারাও যে খুব ফুরফুরে মেজাজে আছেন তা নয়। দুই দলেরই বড়সংখ্যক সমর্থকেরা প্রার্থী সম্বন্ধে তাদের অসন্তোষের কথা বলেছেন। পুরো নির্বাচনী যাত্রাতেই এই অসন্তোষের রেশ থাকবে বলে মনে হয়। ফলে নির্বাচনে দুই প্রার্থীকে নিয়ে সংশয়ও কাটবে না। 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর পরবর্তী নির্বাচনগুলোয় ডেমোক্রেটিক দল যে উৎসাহোদ্দীপনা নিয়ে অংশ নিয়েছে, এবার সেই পরিবেশ নেই। এটা বেশ পরিষ্কার। দলের কর্মীরা ক্লান্ত। স্বেচ্ছাসেবীরা পা ঘষছেন। পাঠক-শ্রোতা দর্শকেরা আর রাজনৈতিক খবরে আগ্রহ পান না। জনপ্রিয় টিভি চ্যানেলে রাজনৈতিক খবরের চাহিদা পড়ে গেছে। 2023 সালে মাঠ পর্যায়ে তহবিল সংগ্রহের কাজেও ভাটা পড়েছে। ফলে ডেমোক্রেটিক সংগঠনগুলো বাজেট কাটছাঁট করেছে এবং কর্মী ছাঁটাই করেছে। ডেমোক্র্যাটদের জন্য বেশ কিছু জরুরি প্রশ্নের জন্ম দিয়েছে এই পরিস্থিতি। ক্ষমতাসীনরা কি কখনো প্রার্থীর প্রতি উদ্দীপ্ত সমর্থক গোষ্ঠী ছাড়া নির্বাচনে জিতে আসতে পেরেছে? উদ্দীপনা আসলে কতটা জরুরি, মুড, মেজাজ, বিষয়টা পরিমাপ করা অত সহজ নয়। আমি 8 বছর ধরে ডেমোক্র্যাটদের কাভার করছি। নতুন ভোটার, নারী সংগঠকদের ক্ষমতা অথবা রাজনৈতিক কর্মীদের মধ্যে অশ্বেতাঙ্গদের দলের প্রতি যাদের আগ্রহী করে তুলেছে, তাদের কাজকর্ম কাছ থেকে দেখেছি। কিন্তু 8 মাস ধরে নির্বাচনকে ঘিরে লোকের মধ্যে সেই উৎসাহ আমি খুঁজে বেড়াচ্ছি। প্রতিবারই যে সংগঠনগুলো সমবেত হয়ে একটা কিছু করবে বলে আশা করেছি, ততবারই আশাহত হয়েছি। সমাজের যে অংশটি নির্বাচন নিয়ে উত্তেজিত হবে বলে ভেবেছি, সে অংশই যেন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা উত্তেজিত হবে না। এর পরিবর্তে যে কোনো আলাপে এক ধরনের বিতৃষ্ণা চোখে পড়েছে। তারা কেবল বলেছে 2024 সালের নির্বাচনটা হবে নির্মম। এখন আমি বুঝতে পারছি, আমার ধারাবাহিক মোহভঙ্গের কারণে এই নির্বাচন কাভার করা কঠিন হয়ে যাচ্ছে, বিষয়টা অমনও নয়। আসলে সবারই মোহভঙ্গ ঘটেছে। আর এটাই এই নির্বাচনের থিম। ডেমোক্র্যাটদের এই উদ্যমহীনতা একটা হতাশার জন্ম দিয়েছে। বিভিন্ন জরিপের তথ্য বলছে ট্রাম্পের কাছে বাইডেন পরাজিত হবেন। 2020 সালে এমনটি হয়নি। ওই সময় ভোটারদের অংশগ্রহণের হার ছিল সবচেয়ে বেশি। তাই বলতে গেলে অল্পের জন্যই রক্ষা পেয়েছিলেন বাইডেন। এবার ট্রাম্প রাউন্ড 2তে খেলতে নেমেছেন। অনুজ্জ্বল জোট, ভোটের ফ্যাকাশে ফল এবং সমর্থকদের মধ্যে গেড়ে বসা ধারণা যে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে বাইডেন অনুপযুক্ত, এসব কিছু নিয়ে বাইডেন এই ম্যাচ এসেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। নিউইয়র্ক টাইমস সিএনআর জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্প নির্বাচনী দৌড়ে অন্তত 5 পয়েন্ট এগিয়ে আছেন। ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র 2-3% বলেছেন তারা বাইডেনের ব্যাপারে উৎসাহী। রিপাবলিকানদের মধ্যে এই হার 5-0%। রান ফর সামথিংয়ের সহপ্রতিষ্ঠাতা আমান্ডা লিটম্যান বলেন, ডেমোক্র্যাটরা একটা সর্বনাশা চক্রে আটকা পড়েছে। তিনি বলছিলেন, আমি গেল বছরের পুরোটাই গণতন্ত্র রক্ষায় কাজ করেছি। আর সবচেয়ে বেশি যে কথাটা শুনেছি তা হল, আমি ক্লান্ত। আমার আর আগ্রহ নেই। আমান্ডার প্রতিষ্ঠানটি মিলেনিয়াল ও জেন জি ডেমোক্র্যাটদের দলে অন্তর্ভুক্ত করে ও যুক্তরাষ্ট্র জুড়ে অনুষ্ঠিত নির্বাচনের সমর্থন দিয়ে থাকে।
লরি গোল্ডম্যান ট্রাম্পকে হারাতে ৮ বছর ধরে কাজ করছেন। ফেমস অ্যান্ড ডেমস এর প্রতিষ্ঠাতা গোল্ডম্যান মিশিগানে ডেমোক্র্যাটদের পক্ষে সদস্য সংগ্রহ, প্রার্থীদের পৃষ্ঠপোষকতা দেওয়া, তহবিল সংগ্রহের কাজ করছেন। তিনি যখন এই কাজে সক্রিয় হন তখন তার ৩ সন্তানের বয়স ৮। গোল্ডম্যান জীবনের উল্লেখযোগ্য সময় রাজনৈতিক কর্মসূচিতে ব্যয় করেছেন সপ্তাহে ৭ দিন। এমনকি সন্তানেরা তাদের প্রয়োজনে আমাকে পায়নি। গোল্ডম্যান এখন নিজেকে নিজে প্রশ্ন করছেন, এত কিছু কেন করেছি? সপ্তাহান্তে এই যে এত মানুষকে ফোন করে উদ্বুদ্ধ করার চেষ্টা, স্কুলের পরে তহবিল সংগ্রহ, বৃষ্টি আর বরফ উপেক্ষা করে প্রচার চালানো, সন্তানদের বঞ্চিত করা, কী লাভ হল? কারণ ট্রাম্প অত্যন্ত শক্তিশালীভাবে ফিরে এসেছেন। দ্বিতীয় দফায় আরও আগ্রাসী হওয়ার ঘোষণাও দিয়েছেন। তিনি বলছিলেন, আমি আমার আত্মত্যাগের কথা ভাবি, এখন অন্যদের কথাও ভাবি। ওরাও তো আমারই মতো। এই কি তার ফল? না, বিনিময়ের ফলটা ভালো হল না।